আজকের বিষয় অনুকারী। আজকে ঈশ্বরের বাক্য নেওয়া হয়েছে 1 Corinthians চ্যাপ্টার 10 ভার্স 31 to 34। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 31 থেকে 34। আসুন ঈশ্বরের বাক্যে ধ্যান দিই। অতএব তোমরা ভোজন কি পান কি যাহা কিছু করো, সকলে ঈশ্বরের গৌরবার্থে করো। কি জিহুদি কি গ্রিক কি ঈশ্বরের মণ্ডলী, কারও বিঘ্ন জন্মাইও না। যেমন আমিও সকল বিষয়ে সকলের প্রীতিকর হই। আপনার হিত চেষ্টা করি না, কিন্তু অনেকের হিত চেষ্টা করি, যেন তাহারা পরিত্রাণ পায়। যেমন আমিও খ্রিস্টের অনুকারী, তোমরাও তেমনি আমার অনুকারী হও। ঈশ্বর এই পঠিত বাক্যে শ্রবণে আমাদের সকল কাছে দিন। আসুন আমরা মেন বিষয়ে প্রভু বাক্যে প্রবেশ করি। আজকে যে বিশেষ অংশটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে 1 Corinthians চ্যাপ্টার 10 ভার্স 31 to 34। প্রথম করিন্থীয় 10 অধ্যায় 31 থেকে 34। এবং আজকের যে বিষয়টি, আমাদের জীবনে যদি আমরা সত্যিকারের খ্রিস্টের অনুকারী হতে পারি, তাহলে কি পদ্ধতিতে কি জায়গাগুলোতে আমাদের অনুকারী হতে হবে। অনুকারী মানে হচ্ছে, আমি যেমন একটা ছবি আঁকতে গেলে একজনের ছবি যদি আমি কারো ছবি আঁকি, তার ছবিটা আমরা মনের মধ্যে পুরো চিন্তা করি। চিন্তা করতে করতে আমরা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করি, যার ফলে সেই ছবিটা যেন একই রকম স্বরূপ বিশিষ্ট একটা প্রতিফলন হয় আমার কাগজের মধ্য দিয়ে, আমার আর্টিস্ট বা শিল্পকার্যের মধ্য দিয়ে। হতে পারে সেটা পাথরের হতে পারে, হতে পারে সাদা কাগজ হতে পারে, হতে পারে আমরা যে দেওয়ালে বা যেখানে আছি তার যেন তারই মতো করে একটা সুন্দর একটা ছবি বেরিয়ে আসে। এর মানে যখন সেই শিল্পকার যখন তিনি করছেন, তিনি চিন্তা করছেন, এবং যখন চিন্তা করছেন, চিন্তা করতে করতে তার বিশেষ যে ছবির মধ্যে তিনি ঢুকে গিয়ে একটা নতুন একটা প্রতিফলন বা প্রতিফল বা তার স্বরূপ বিশিষ্ট একটি অনুকারী তৈরি করে। তারা সহজে দেখে উপভোগ করে সহজে পারে না, কারণ তারা অনেক বেশি চিন্তা করে কিন্তু কাজ করে খুব কম, যার ফলস্বরূপ বেরিয়ে আসে একই রকম দেখতে আর একটি ছবি, আর তাকেই বলা হয় প্রতিচ্ছবি একই রকম। অনুকারী হওয়ার ক্ষেত্রে একই, আমি যাকে অনুসরণ করছি তার পুরো সাদৃশ্য যেন আমার মধ্যে তা প্রতিফলন হয় এবং তা দেখতে পাই। একজন বিশেষ চাপাবাজ বল্টু তার শিকারী যখন যারা করে তাদের মধ্যে কথোপকথন হচ্ছে। বল্টু বলছে, আমি আফ্রিকা গেছিলাম জঙ্গলে, আফ্রিকা জঙ্গলে প্রচুর রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, আর আমি রয়্যাল বেঙ্গল টাইগার দেখে না আমি একটা ঘুম করে
জ্ঞানী দিল। তখন আরেকজন শিকারী বন্ধু বলছে, তার নাম পটু, বলছে ভাই আচ্ছা এই রয়্যাল বেঙ্গল টাইগার তুই কি করে আফ্রিকায় পেলি? বলছে তুই তো এটা বুঝবি না, আমি যে গেছিলাম না সব তাই আসে চাপাবাজের অনুকারী হতে হতে মানুষ অনেক সময় চাপাবাজ হয়ে যায়। পার্থিব জগতের অনুকারী হতে হতে আমাদের জীবনে পার্থিব জীবনটাই প্রস্ফুটিত হয়। আমরা যার বেশি চিন্তা করি তার অনুকারী হয়ে উঠি। তাই আজকের বিষয়ে প্রথম করিন্থীয় 10:31 থেকে 34 পদে লেখা রয়েছে, কয়েকটি জায়গাতে আমরা তা পড়ব। সেখানে লেখা রয়েছে, প্রথম কথায় খাদ্যের কথা লেখা রয়েছে, খাওয়ার কথা লেখা রয়েছে। তারপরে লেখা রয়েছে পান করার কথা লেখা রয়েছে। তারপরে লেখা রয়েছে কর্মের কথা লেখা রয়েছে। এখন আমরা চিন্তা করতে থাকি কি বলতে, তোমরা যখন যা খাও যেন ঈশ্বরের প্রশংসা হয়। তোমরা যদি বকরি খাও তাতে যদি চুপচাপ থেকে ঈশ্বরের প্রশংসা হয় তাই বকরি খাও। তোমরা যদি যা কিছু পান করো, যা কিছু পান করে যেন ঈশ্বরের প্রশংসা হয়। কোন পান করাতে যদি ঈশ্বরের প্রশংসা হয় তাহলে সেটাই পান করা। যদি ঈশ্বরের অগৌরব হয়, ঈশ্বর অপ্রশংসনীয় হয়, তাহলে সেগুলো পান করা আর খেও। এখন তাহলে আমরা যে রাস্তায় খাবো, যেভাবে খাই, যে জিনিসগুলো খাই, ঈশ্বরের পবিত্র বাক্যে লেখা রয়েছে তুমি পেটুকের সঙ্গী হইও না। যারা পেটু, তুমি মাংসাশীর সঙ্গ হইও না, মানে সে মাংস ছাড়া কাউকে বলছে না। কারণ কেন? পেটুক ঈশ্বরের পবিত্র বাক্যে পেটুকদের সঙ্গী হবে না। কারণ কখনো তার তাগিদে আপনাকেও খেয়ে ফেলতে পারে, এতটা তার খাদ্য ক্রিয়াশীল হতে পারে। দ্বিতীয়তে যারা মানে মাংস প্রিয়শীল, মানে মাংস খেতে 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 আপনার কাজ পর্যন্ত পৌঁছে যাবে, আপনি বুঝতে পারবেন না কখন আপনাকে খাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। যেমন বলি, আপনি ধরুন বাঘ রেখেছেন, বাঘকে তো প্রত্যেকদিন খাবার দিতে হয়। দিতে 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 কখন আপনি মালিক সে আপনার চিন্তা না করে দেখা যাবে আপনাকে কখন সে টার্গেট করবে আপনাকে খেয়ে ফেলার জন্য। এবার আপনি বিপদে ঢুকে বিপদের সম্মুখীন হবেন। তাই পেটুকদের সঙ্গী হওয়া ঈশ্বরের পবিত্র বাক্যে, মাংসাশীদের সঙ্গী হওয়া ঈশ্বরের বাক্যে তিনি নিষিদ্ধ করছেন। তাই খাওয়ার মধ্য দিয়ে আমাদের ওয়ে অফ ড্রিঙ্কিং, ওয়ে অফ ইটিং যেন সেটা সম্পূর্ণ ঈশ্বরের প্রশংসা হয়। তাহলে এখন আমরা চিন্তা করবো কি খাবো কি খাবো না। আমি আপনাকে বলবো, ঈশ্বরের বাক্য আপনাকে বলবেন, আপনাকে বলছে যে আপনি যা কিছু খাবেন সেটা ঈশ্বরের যদি প্রশংসা হয় খাবেন। তার কেমন খাবেন? ধরা যাক আপনি ভাতের থালা নিলেন, ভাত খাবেন, যদি তাতে আপনি সত্যিকার ঈশ্বরের প্রশংসা, প্রভু তোমায় ধন্যবাদ জানি এই সুন্দর ভাত দিয়েছো খাবারের জন্য, তাহলে আপনি খেতে পারবেন। এই ধন্যবাদ করাটাই আপনার কাছে সত্যিকারের শোভা পায় কিনা। এমন কিছু আমি তো আজ পর্যন্ত শুনিনি, যদি জানি না কেউ পান করেছে কিনা, কোনোদিন কেউ মদের বোতল নিয়ে বলে না প্রভু তোমায় ধন্যবাদ জানাই এই সুন্দর বোতল দিয়ে সাথে কেউ কখনো শুনিনি। যে একটা কথা বলতে গিয়ে বলেছিলাম, আপনি যখন মানে খৈনি, তখনকার খৈনিক চলটা প্রচুর ছিল, খৈনি অথবা লোকটা খ্রিস্টান পরিবারে, তারা খ্রিস্টান বলে দাবি করে, কিন্তু উঠোনের কাছে থাকে একটা কাগজের উপরে দোকটা ফেলা আর চুনের একটা বোতল উঠোনের কাছে। এবার ঘরে ঢোকার মুখে থাকার কথা কি? কোন ঈশ্বরের বাক্য, পুরুষ বা অন্য কিছু। সেখানে তার পরিবর্তে কি রেখেছে? সুন্দর সাদা জিনিস উঠোনের সামনে বোতলের ভেতরে, আর সুন্দর একটা কালো জিনিস সেটা কাগজের উপরে, মানে শালপাতার উপরে ফেলা হয়েছে। তো সেটা আমাকে খুব কষ্ট দিয়েছিল। আর সেই কষ্টের তাগিদে একদিন ঈশ্বরের বাক্য পরিবেশন করতে গিয়ে বলেছিলাম, আপনি যদি এটা খান আমি ধন্য, কিন্তু যদি এটা প্রার্থনা করে খান।
ঈশ্বর যদি সম্মত দেয় আপনি প্রার্থনা করুন আর এটা আপনি খেতে থাকুন। তাতে যদি আপনারা যদি এটা দিতে পারছেন না, পারবেন না আমি জানি, কিন্তু আপনি যখন এটা খান, কারণ খৈনি একটা সময় বেশিরভাগ এখানে রেখে একটা দৌড় আর কি, বেশ ভালো করে দৌড় করে, এমন দৌড়া দলে তার বডি সোজা করে, তারপরেই ঠাপান ঠাপান করে মারলো। পাশে আমাদের মতো লোক যদি থাকে কি হবে? সেটা হবে, কিন্তু সে প্রশংসা দিল না, আমি এর মানে প্রশংসা করতে এসে নিজে পারছে না, তার খাওয়ার দায়। স্মোকিং যারা করে, আমি প্যাসিভ স্মোকার এবং অ্যাক্টিভ স্মোকার। অ্যাক্টিভ স্মোকারের খুব একটা ক্যান্সার হয় না জানেন, যারা ডাইরেক্ট স্মোকিং করে তাদের ক্যান্সার কম হয়। যারা প্যাসিভ, আমরা জানি আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার কারণগুলো অনেক রয়েছে। ধরে যাক ও তো খাচ্ছে বা মানে স্মোকিং করছে, বিড়ি খায়, বিড়ি পান করছে, বিড়ি বা সিগারেট বা চুরুট যাই হোক, অথবা আমার ঘরে আমার ঠাকুমা একটা তার ছিল, কি বলে, কোলটা ছিল ওপরে, আর তারপরে ছিল সেটা নারকেলের ভেতর পর সুন্দর লাগতো। এটা যখন আওয়াজ করবে না, যখন টান মারবে, টান মারলে তার ভেতরে একটা আওয়াজ হতো। আমাকে ছোট আছে খুব মজা লাগতো, এবং আমিও দেখতাম যদি ঠাকুমা কখনো রেখে দিয়ে গেছে কলকাতা, তখন আমিও টেনে দেখতাম। আমি জানতাম কি জন্য যে ঘুর আওয়াজটা যেতে হয়, কারণ ভেতরে যে উকাটার ভেতরে জল তো রয়েছে না, সেই জলটাই ঘুর আওয়াজ করে। আর একটা ইন্টারেস্টিং, যেখানে সেই ইয়েটা দিত, কি বলে, তামাকটা দিত, সেই তামাক কুড়াতে দাল মাসে খুব মজা লাগতো। তামাক কুড়াতে বেশ সুন্দর সুন্দর সেই গন্ধ, একটা অপূর্ব গন্ধ। আমাদের জীবনকে অনেক সময় এই গন্ধে টেনে নিয়ে যায়, চিন্তা করতে সুযোগ দেয় না। আমরা কি চিন্তা করছি? এখন দেখা যায় প্যাসিভ স্মোকার, মানে যারা আমরা ধারে পাশে ঘোরাফেরা করি, যারা স্মোকিং করি, যারা দোক্তা খায় আশেপাশে, আমরা যারা ঘোরাফেরা করি, দেখা যাচ্ছে তারা এটাই করছে, কিন্তু তাদের এই ছোট ছোট ক্ষুদ্র দানা আমাদের কিন্তু মুখে ঢুকছে না, কিন্তু কোথায় ঢুকছে বলতো? নাকে ঢুকছে, নাকে ঢুকে লাংসে যাচ্ছে। আমরা যখন পাশে কেউ স্মোকার, একটিভ স্মোকার স্মোকিং করছে, তারা খাচ্ছে, নাক দিয়ে বের করছে, কিন্তু নাক দিয়ে ঢোকায় না। তারা মুখ দিয়ে বের করে, নাক দিয়ে বের করে, কিন্তু নাক দিয়ে ঢোকায় না। আমরা যারা প্যাসিভ স্মোকার, যারা পাশে রয়েছি, প্যাসিভ স্মোকার আমরা যারা, তারা আমরা কি করি? সেটা নাকে টানি। দেখুন, আপনি চিন্তা করুন, আপনি স্মোক করলেন, বের করছেন নাক দিয়ে, মুখ দিয়ে, এবং যদি ঢোকাচ্ছেন পেটে ঢোকাচ্ছেন। আর আমরা যারা পাশে রয়েছি, মুখ বন্ধ করে রয়েছি, নাক দিয়ে সুন্দরভাবে সে ঢুকে, নাক দিয়ে ঢোকাচ্ছি। কোথায় ঢোকাচ্ছি? তারা নাক দিয়ে মুখ দিয়ে বের করলো, আর আমরা ঢোকাচ্ছি কোথায়? নাক দিয়ে ঢুকে আমরা লাংসে নিয়েছি, আমরা কিন্তু পেটে নিয়ে যাচ্ছি না। আর যার ফলস্বরূপ আমরাই বেশি আক্রান্ত হই। যারা আমরা ডিরেক্টলি কোনো এই সঙ্গে সম্পর্ক নেই, আমরা বেশি তাড়াতাড়ি আক্রমণ বা আক্রান্ত হব, এবং আমরাই অসুস্থ হব বেশি তাড়াতাড়ি। অ্যাক্টিভ স্মোকার যখন স্মোক করতে আমি সকালে ভাবি এই লোকটি কিছু বলবে না, হচ্ছে লাল সেন্টার হয়ে গেল। তার কারণ সে যার ঘরে থাকতো, দেখা গেল তার ঘরে প্রচুর স্মোকার রয়েছে, অথবা টোবাকো যারা খায় তাদের পাশাপাশি ঘুরেছে, না দিয়ে নিয়েছে, যার ফলস্বরূপ বিপদ অন্য কারণ হয়ে যায়। যখন আপনি স্মোকিং করবেন, বিড়ি নেবেন, সিগারেট নেবেন, চুরুট নেবেন, আর কত দিন হুকা নেবেন, আপনি কি বলবেন? প্রভু ধন্যবাদ, দারুণ দিয়েছো হুকাটা। আমরা বুঝতে পারি না কখন, কিন্তু কখন কি শুনেছেন যে বিড়ি নিয়ে বলে, প্রভু তোমায় ধন্যবাদ জানি, আজকে আমার খাবারটা ছিল না, বিড়িটা দিয়েছো, চাই খেয়ে বাঁচবো আমি। কিন্তু তারা একটাই কথা বলে, আমার বাবা থাকতো, সেও বলতো, অন্যরা বলতো, বলছে জানো বিড়িটা না খেলে না ঠিক পায়খানা বের হয়। আচ্ছা, বিড়িটা যদি ওষুধ হয় তাহলে আর ভাত খাওয়া দরকার, পায়খানা বের করা যায়। কেউ আমার দেখা যায় খৈনি না খেলে তার কি পায়খানা বের হয় না, তাহলে দরকার নেই ভাত টাত খাওয়ার। ওই পায়খানা বের করার জন্য ওষুধ যদি খৈনি হয়, তুমি সারা জীবন খৈনি খাও, ভাত রুটি এগুলো খাওয়ার দরকার নেই। এখন আমরা অনেক সময় এটা কিন্তু সাইকোটিক
এটা সাইকোটিক প্রবলেম। মাথার মধ্যে এমন ভাবে জোটলা লেগে গেছে যে আমরা এমন চুল রাখলাম যাতে কি ঈশ্বরের প্রশংসা হয়, সেটা নিজের প্রশংসার জন্য বিচলিত এদিক আর ওদিক। আমরা যা কিছু এই যে ইটিং মানে খাওয়া, যা কিছু খাবো প্রত্যেকটি ন্যায্য খাবারের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিও। প্রভু তোমায় ধন্যবাদ জানাই, খাবার আমার জীবন দিয়েছো, দেহকে সুস্থ রাখবার জন্য তুমি আশীর্বাদ করো। আর যদি পানীয়টা হয়, যে পানীয় আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারবো, প্রভু খুব তৃষ্ণা পেয়েছিল, প্রভু তুমি আশীর্বাদ করেছি, পানীয়টা দিয়েছ ফ্রি অফ কস্ট, পানীয় জল। মনে রাখার চেষ্টা করি আজকে আমাদের জীবনে যে পানীয় ঈশ্বর দিয়েছে, কখনো বলি প্রভু তোমায় ধন্যবাদ জানাই, পানীয়টা দিয়েছ আবার এই তৃষ্ণা নিবারণের জন্য। ঈশ্বর বাক্যে 3:31 পদে লেখা রয়েছে, তুমি যা কিছু করবে যেন প্রশংসা হয়। কার প্রশংসা? তোমার নয়। কার প্রশংসা? ঈশ্বরের প্রশংসা। তোমায় দেখে এসে বলছে ক্যামেরা কাকামি, আমি ঠিক আছে আমি পেরে দিচ্ছি। টিভিতে এসে খেতে ভাত, যে টিভিতে এসে পাশে স্কুল খেতে এসেছি, উঠে গেছি গাছে, আম গাছে, ক্যামেরা কাকুতে গিয়ে আম গাছে উঠেছি, আম গাছে উঠে এবার ক্যামেরা কাছে না যেতে যাচ্ছি, তা সবাই নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে দম বন্ধ নাই, খুবই দম বন্ধ হয়েছে। কিছুক্ষণের পরে যখন দেখি তো এটা মানে দম মানে খামচা খামচা আসছে। মনে রাখার চেষ্টা করি, স্কুলে যাওয়া হয়, তাকে নিয়ে হসপিটালে নিয়ে গেছে, কারণ দম বন্ধ হয়ে গেল, কি হয়েছে এখন খুঁজে দেখবে ডাক্তার। এখন মনে রাখার চেষ্টা করি যে এই কর্মটি করেছি সেটা গৌরবের জন্য হয়। আমার ক্যামেরা পাওয়ার কথা ছিল তুই মেরে দিলে হয়, বা কোনো কাটাকাটি দিয়ে কেটে দিলে হয়, বা কোনো অন্য যেগুলো, কিন্তু কি দেখাতে চেয়েছিলাম? আমার গল্প দেখাতে চেয়েছিলাম, আমার গৌরব দেখাতে চেয়েছিলাম। সবাই আমি কত ভালো গাছে উঠতে পেরে যাবো, উঠে গেছি ক্যামেরা পাওয়ারতে, উঠে গেছি আম গাছে। আম গাছে দেখে আমার সবাই দেখবে, দেখতে গিয়ে উঠে পড়ে গেছে, সবাই দেখছে। এখন আজকে আমরা ঠিক একই রকম কর্ম করি, আমাদের কর্মগুলো লোককে দেখানোর জন্য এত কর্ম করি। ধরে যায় আমার একটা প্রচুর দুঃখ হচ্ছে, খুব দুঃখ হচ্ছে, মরি এই খাওয়া, এই যে পা, এই সুইসাইডটা শাস্ত্রে লেখা নেই পা, কিন্তু লেখা রয়েছে এটাকে তুমি যেটা খেলে মরে গেলে কার গুলো হলো? ঈশ্বর বলো। তাই এটা তাহলে পরিষ্কার বুঝতে পারছি যে এই বিষ খেলে যদি আমি মরে যাই, ঈশ্বরের গৌরব। কারণ ছেড়ে দেখো তোমাদের দেহ কার মন্দির, তাহলে তোমার এই মন্দির থেকে বেরোনোর তোমার কোনো অধিকার নাই। কারণ ঈশ্বর তিনি যখন অনুমোদন করবেন তুমি বেরোবে, যখন অনুমোদন করছেন না, যত কষ্ট হোক তোমাকে থাকতে হবে, কারণ এটা ঈশ্বরের অভিপ্রায়। তাহলে এখন বুঝতে পারছি যে একটা সুইসাইড করে একটা যে খাওয়া বা পান করে যে সুইসাইড করে এটা, সেক্ষেত্রেও ঈশ্বরের গৌরব হচ্ছে না, তাই করা যাবে না। তাই এক্ষেত্রে আমরা যে কাজটি করছি যদি আমাদেরকে দেখানোর জন্য, কাউকে দেখানোর জন্য করি, সেটা কিন্তু ঈশ্বর চাইছে না। ঈশ্বর চাইছে তুমি এমন কিছু কর্ম করো যেন কর্মের মধ্যে যে কার প্রশংসা হয়, ঈশ্বরের প্রশংসা হয়। মোনালিসা ছোট মেয়েকে, মোনালিসা কালকে মনে হয়, কালকে আমি দেখছি, কালকে সে স্নানটা করলো, তার স্নান করিয়ে দেওয়ার পরে সে চলে এসছে, জামাটা পরে চলে এসে ছাটিয়ে যাচ্ছে, মানে এই খাবারের আগে তো ছাটাতে হয় না, সেটা ছাটিয়ে কোথায় ঝাঁটিয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে বলছে, মানে জেঠিমাকে বললো, মানে তা জেঠিমা ঝাঁটানো শেষ, মানে সে বলে দিল এবার খাওয়ার টাইম। আবার কিছুক্ষণের পরে যে তার মনে হয় তার জেঠু ঘুমাচ্ছিল, মোবাইলটা ধরে ঘুমাচ্ছে, আর এগিয়ে মনে দাদা এই ওটা ঝাঁটা দেয় না, আমার খাওয়ার জায়গায় ঝাঁটা, আবার দ্বিতীয়বার ঝাঁটা করেছে। ঝাঁট যতক্ষণ খাবার না আসছে ততক্ষণ সে ঝাঁটাতে আছে, ঝাঁটানো তার শেষ, খাবার এসে পৌঁছানো ঝাঁটানো স্টপ। তাহলে এটা ঈশ্বরের গৌরব, এটা ঈশ্বরের গৌরব। তোমরা যারা যদি এইরকম কর্ম করো, এটা ঈশ্বরের গৌরব। খেয়াটা করছে, তাকে কেউ বলছে না, সে তো আর নির্দ্বিধায় কোনো কষ্ট হচ্ছে কিনা তার কোনো যায় আসে না, আনন্দে করে যাচ্ছে। প্রতিমা
আনন্দে ঘুমিয়ে যাচ্ছে। আমেন। এখন যারা আমরা প্রভুতে রয়েছি, মনে রাখি এই ছোট বাচ্চাটি যদি ঈশ্বরের গৌরবের জন্য কর্ম করতে পারে, আমাদের চিন্তা করা দরকার হচ্ছে আমি যা করছি ঈশ্বরের গৌরবের জন্য কি করছি। আমি যা চিন্তা করি সেটা কি সত্যিকারে ঈশ্বরের গৌরব এর মানে অনুকারী হওয়ার ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার রয়েছে। অনুকারী হওয়ার ক্ষেত্রে কি অদ্ভুত ব্যাপার রয়েছে? আপনার মনের মধ্যে পুরো চিন্তা ঢুকে যাচ্ছে। ধরুন একটা ছবি তৈরি করছে, ছবিটার মধ্যে আপনি ঢুকছেন, তার দাড়ি আছে, তার গোঁফ রয়েছে, তার চুল রয়েছে, প্রত্যেকটি ভেতরে আপনি ঢুকছেন। ঢুকে গিয়ে চিন্তা করতে করতে আপনার হাত বিস্তার করতে সাহায্য করছে, কি করতে? ড্রয়িং করতে, আঁকতে। এখন একই প্রকার অনুকারী হওয়ার ক্ষেত্রে যদি আপনি খ্রিস্টের অনুকারী বলছে লাস্ট অংশে 33 পদে মনে হচ্ছে নাকি কত পদে লেখা হচ্ছে? 34 পদে। কত? যে আমি আমার অনুকারী হব। কত? 34 পদে লেখা হচ্ছে। 34 পদে লেখা রয়েছে ঈশ্বরের পবিত্র বাক্যে পৌল বলছে খ্রিস্টের অনুকারী হও, আমার অনুকারী হও। তিনি নিজেকে এতটা আলাদা করে রেখে ফেলেছিলেন, তিনি নিজেকে দাবি করছেন আমার যদি অনুকারী হও তুমি খ্রিস্টকে দেখতে পাবে। তার জন্য কি বলেছিল? আমি পৌলকে চিনি, আমি যিশুকে চিনি, তোমরা কেউ হুকুম করে তাদের উপরে চেপে বসছিল, কারণ পৌলকে জানতো। আমাদের ঈশ্বরের জীবনে পৌল এমন একজন শিক্ষিত লোক ছিলেন, পৌল এমন অর্থনৈতিকশালী অর্থশালী লোক ছিলেন। তারপরে এগুলোকে ত্যাগ করে 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 প্রভুর দিকে দৃষ্টি রেখে প্রভুর পরিচর্যাতে এদেশ ওদেশ তিনি দৌড়াতে আরম্ভ করলেন, যাতে ঈশ্বরের সুসমাচার প্রচার করা যায়। এখন খ্রিস্টের অনুকারী তিনি এমন হয়েছেন, খ্রিস্ট তার মধ্যে এমন বসবাস করেছে, তিনি খ্রিস্ট ছাড়া কোনো চিন্তা করতে পারতেন না, খ্রিস্ট ছাড়া কোনো ভাবে কোনো কথা বলতে পারতেন না, খ্রিস্ট ছাড়া তার কোনো চর্চা ছিল না। অনুকারীটা আপনাকে প্রকাশ করবে। আপনি যখন যাবেন, ধরুন কেউ সেন্ট মেখেছে, এখন যদি কেউ সেন্ট মাখে, আপনি তার সেন্টের যদি অংশীদারি হন, তাহলে কি করবেন? আপনি যেখানে সে সেন্ট মেখেছে আপনি খুঁজতে থাকবেন, তার জামাটা আপনি খুঁজতে থাকবেন যেন একটু সেন্টটা বেরিয়ে আসে, তাই তো? না ঠিক সেন্টে হবে না, একই না? একটু হলেও তার পাশে ঘুরতে ঘুরতে একটু হলেও আপনার গায়ে গন্ধ আসবে, একটু হলেও। কারণ আপনি তার এমন এমন জায়গায় কষাকষি খেয়েছেন যাতে সেই গন্ধের জায়গায় আপনাকে সাহায্য করেছে আপনার মধ্যে গন্ধ চলে আসা। এখন তার কি হচ্ছে? আপনি তার মতো হয়ে এখন একটাই গন্ধ, সে যা গন্ধ আপনি একই গন্ধ, দ্বিতীয় কোনো গন্ধ আপনার নাকের কাছে আসবে। তার অনুকারী হওয়ার ক্ষেত্রে আমাদের জীবনের যে ঠংটা রয়েছে, দেখবো কেউ যে পাঠ করি 32 কি ইহুদি কি গ্রিক কি ঈশ্বরের মণ্ডলী কাহারও বিঘ্ন জন্মায় কনফিডেন্স বিঘ্ন যেন কারণ হচ্ছে গ্রিক মানে হচ্ছে যারা মূর্তি পূজা করে। ওকে, দ্বিতীয়টা ইহুদি মানে আমরা জানি যারা বিশেষ করে ইসরায়েলের লোকেরা। তৃতীয় মানে লেখা রয়েছে ঈশ্বরের মণ্ডলী এমন কিছু করবে না যাতে বিঘ্ন হয়। অফেন্স, you should not be an offense for anyone. কারোর বিরুদ্ধে তুমি যেন কোন রকমের বিঘ্নের কারণ আমি না হই। আমি যদি বিঘ্নের কারণ হই, আমার চলে যাওয়া উচিত। এইরকম জীবনে আমি অনেক জায়গা দেখেছি যেখানে গোলমাল হয়েছে, বিঘ্ন হয়েছে, আমি চলে যাই, কারণ আমি কারোর বিঘ্ন হতে চাই না। ঈশ্বরের পবিত্র বাক্যে বলছে তুমি আমার অনুকারী হতে চাও, অন্যের কারোর জীবনে বিঘ্ন করো। তুমি যদি আমার অনুকারী হতে চাও, তোমার খাদ্যে যেন ঈশ্বরের প্রশংসা হয়। তুমি যদি আমার অনুকারী হও, তোমার পানীয় দ্বারা যেন আমার প্রশংসা হয়। তুমি যদি আমার অনুকারী হও, তাহলে তুমি যা কিছু বলবে সেটা আমার বিঘ্নের কারণ হচ্ছে না। 33 বলে যেমন আমিও সকল বিষয়ে সকলের প্রীতিকর হই,
আপনার কৃত চেষ্টা করি না, কিন্তু অনেকে কৃত চেষ্টা করি, যেন তাহারা পরিত্রাণ হয়। তিনি বলছেন আমি আমার নিজের হিত করার জন্য চেষ্টা করি, আমি আমার যে উপকার হোক আমি চেষ্টা করি না, আমি আমার এই উপকারের ছন্দকে পরিবর্তন করে আমি অন্যের উপকারের জন্য দৌড়াতে থাকি। দেখেন এটা হচ্ছে তিনি বলছেন আমার প্ল্যানিং, আমার থিঙ্কিং, এবং এই প্ল্যানিং এবং থিঙ্কিং আমি যেন কারোর জীবনের হিতকারী হতে পারি। একমাত্র হিতকারী পরিত্রাণ কেউ যেন পায়। আমি এমন হিতকারী হব যেন ঈশ্বরের অনুগ্রহ পায়। আমরা সর্বদা বলি যে পিতা ঈশ্বরের প্রেম, ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন, তার একমাত্র পুত্রকে দান করলেন, এবং এই পুত্রের গৌরা যার মধ্যে প্রভাবিত হবে সে পরিত্রাণ পাবে, আর এই পরিত্রাণকে যে গ্রহণ করবে পবিত্রতা তার উপর সহবর্তী হবেন সর্বদা ইমানে। প্রভু যিশু বলছেন 28 অধ্যায়ের মধ্যে সে সংসারের কাছে আমি শেষ দিন পর্যন্ত তোমাদের সহবর্তী। তিনি এদিকে বলছেন আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি, আবার এদিকে বলছেন আমি অনন্তকাল ধরে, তুমি যতকাল পৃথিবী থাকবে, পৃথিবীতে বাইরে থাকবে, তুমি যেখানেই যাবে আমি তোমার সহবর্তী, আমি ইমান দিয়ে। আজকে যারা আমরা প্রভুত্ব রয়েছি অনুকারী হওয়ার ক্ষেত্রে প্রথম বদলায় আমাদের খাদ্য, বদলায় আমাদের পানীয়, বদলায় আমাদের জীবনের যে কর্ম জায়গাগুলোকে, এবং নিজের যদি কোনো বিঘ্ন কারোর আমার দ্বারাই হচ্ছে সে জায়গা থেকে যেন সরে দাঁড়াই। অন্যের হিতকারের জন্য বিশেষ করে 33 পদে লেখা রয়েছে, অন্যের হিতকারের জন্য নিজের অনেক কিছুকে ত্যাগ করে দিয়ে প্রভুর গৌরবের জন্য যেন সর্বদা চিন্তা করি, প্ল্যানিং করি, অন্যের জীবনে যেন আমি আশীর্বাদের কাজ করতে পারি, প্রভুর দয়া চাই। প্রভুকে বলি, প্রভু তুমি আমাকে আমার জীবনকে আমার পরিবারের জন্য আশীর্বাদের কারণ করে তোলো, আমার মণ্ডলীতে আশীর্বাদের কারণ করে তোলো, আমার সমাজে, আমার জাতিতে, আমার পাড়াতে, আমাদের গ্রামে, আমাদের দেশে আমাকে আশীর্বাদের কারণ করে তোলো। তার জন্য যদি খাওয়ার কোন জায়গা বন্ধ করতে হয় আমি বন্ধ করবো, যদি পানীয় কোনো জায়গায় বন্ধ করতে হয় বন্ধ করবো, আমি যদি কাজগুলো করলে ক্ষতি হতে পারে সে কাজগুলো আমি বন্ধ করবো। কারণ এগুলোর মধ্য দিয়ে যদি তোমার অবরোধ হয় আমি এগুলো কোনোটাই করবো না, এগুলো আমাকে সাহায্য করো। কারণ জীবনের ক্ষেত্রে যেন আমি বিঘ্নের কারণ না হই, বরং তোমার মঙ্গলের কারণ হই, আশীর্বাদ খান, যার ফলে আমি যেন খ্রিস্টের অনুগামী প্রার্থনা চাই। স্বর্গীয় পিতা তোমায় ধন্যবাদ জানাই, আজকের একটি অসীম আশীর্বাদের দিন দিয়ে দিয়েছ প্রভু। তোমার পবিত্র বাক্যে আমরা যেন তোমার অনুকারী হই, তোমার মতো হই, তুমি যেমন তেমনি, পাক্কা বেটা পাক্কা কন্যা, পিতা ঈশ্বর পাক্কা সন্তান, সৃষ্টিকর্তা ঈশ্বর তোমায় ধন্যবাদ জানাই। তুমি যেভাবে তুমি মানুষ সৃষ্টি করেছিলে তদ্রূপ ভাবে যেন আমরা হই আদম এবং হওয়ার ন্যায় ন্যায় প্রভু, তোমার ন্যায় তুমি যেভাবে আমাদের খাদ্যে, আমাদের পানীয়তে, আমাদের কর্মেতে প্রশংসার কারণ হয়ে ওঠো প্রভু। আশীর্বাদ করো, অন্যের বিঘ্নের কারণ না হই, বরং হিতকারের জন্য, পরিত্রাণের জন্য তোমার দয়া এবং অনুগ্রহ করো। পূর্ণ তোমার চিন্তায় প্রভু, পূর্ণ প্ল্যানিং তুমি দাও, যার ফলে প্রভু তোমার দয়া পেয়ে তোমার অনুকারী হই, তোমার মতো হই, তোমার কপি হই প্রভু। আশীর্বাদ দাও, তুমি যেমন বিনয়ী আমরাও তেমন বিনয়ী, তুমি যেমন প্রভু প্রতিবাদ করতে মৃদুতাশী, তেমনি যেন প্রতিবাদ করি মৃদুতাশী প্রভু। তুমি আশীর্বাদ খান, আমাদের খাদ্য পানীয় কর্মে বদলে দাও প্রভু জীবনকে, এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করো। যা কিছু করণীয় নয় সেগুলো থেকে দূরে থাকতে আমাদের মনকে তুমি শক্তি দাও, হাতকে তুমি বাঁধো, যার ফলে ওই সকল খাদ্যে পানীয়তে কুকর্মের ছেলে নিজেকে নিয়ে না যাই, যাতে তোমারও উপকার হয়। কিন্তু প্রভু তুমি আমার হাত, মন, চিন্তা দেও, সবকিছুকে তুমি ব্যবহার করো। যা কিছু খাবো, যা কিছু পান করবো এবং যা কিছু করবো যেন তোমার গৌরবের কারণ হই, অন্যের বিঘ্নের নয়,
কারোর বিঘ্নে নয়, বরং হিতকারে, উপশমে, উপকারের কারণ হই, যাতে তোমার গৌরব, তোমার প্রশংসা হয়। প্রভু তুমি আশীর্বাদ দাও, যেন তোমার অনুগামী হই, তোমার দাস পৌলের অনুগামী হই। দয়া অনুগ্রহের হাত রেখো, আমাদের হাত হাত আশীর্বাদ